হ্যালো হাই বন্ধুরা, আমি দেবী আবারও তোমাদের জন্য নতুন করে এই কোলবালিশের একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এলাম। মোস্ট ডিমান্ডিং একটা জিনিস, তো এটা সবারই খুব পছন্দের। সেই জন্য দেখো, প্রথমে আমি দু কালারের সুতো নিয়ে নিয়েছি। আমি গোলাপি আর সাদা দিয়ে করব, আর এর সঙ্গে নিয়ে নিয়েছি দেখো, এটা বালিশের ভেতরে দিতে হবে। এই যে হুক নিয়েছি আমি এখানে 3mm এর, আর এগুলো আমার ফুল প্লাই উল। তো তোমরা চাইলে কিন্তু অন্য সুতো বা অন্য কিছু দিয়ে বানাতে পারো, মানে অন্য সুতো অন্য কাটা, সেটাই বোঝাতে চেয়েছি আর কি। এবারে প্রথমে আমি একটা স্লিপ নট করে নিব। দেখো স্লিপ নটটা কীভাবে করতে হয়। এবার কাটাটাকে দিয়ে দেখো একটা লুপ আমি টেনে নিয়ে আসলাম, ঠিক আছে। তো একটা লুপ টেনে এখানে একটা আমি প্রথমে স্লিপ নট করব। স্লিপ নট করার পর এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। দেখো একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবারে এই ম্যাজিক রিংয়ের ভিতরে একটি ডাবল ক্রোশেট করব। এই জন্য দেখো একটা লুপ আছে, আরও একটা লুপ নিয়েছি। এবার ম্যাজিক রিংয়ের ভিতরে কাটাটাকে দিয়ে একটা লুপ টানলাম। এখানে আমার মোট 3টে লুপ। এখান থেকে আরও একটা লুপ টানবো, দুটোকে ছেড়ে দিব, আবার দুটোকে ছেড়ে দিব। এটা হলো ডাবল ক্রোশেট। এইভাবেই এই ঘরে মোট 6 বার ডাবল ক্রোশেট করব। তাহলে দুবার আমার হলো। এবারে আরও করব 3 4 5 6। তো 6টা ডাবল ক্রোশেট এখানে হয়ে গেছে। এবারে দেখো এই যে সুতোটা বেরিয়ে আছে দেখতে পাচ্ছ, এই সুতোটাকে ধরে এভাবে টানলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। বন্ধ হয়ে যাওয়ার পর এই যে আমি প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছি তার মাথায় আসবো, এসে একটা স্লিপ নট করে জুড়ে দেব। এভাবে চলে এলাম, একটা স্লিপ নট করে জুড়ে দিলাম, ঠিক আছে। তো জুড়ে দেওয়ার পর এখানে চেন করব, একটি দুটি, তো দুটো চেন করে নিয়েছি। এবার এই একই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। যে ঘরে চেন করেছি সেই ঘরে একটা ডাবল ক্রোশেট করেছি। এরপরে তার পরের ঘরে চলে আসব। এর পরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট আমি করব। ঠিক আছে, তো একই ঘরে আমি দুবার ডাবল ক্রোশেট করলাম। এভাবে তারপরের ঘরে সেম একই ঘরে আমি দুবার ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আমরা এখানে 6টা করেছিলাম, তো আমাদের এখানে 6টা থেকে 12টা ঘর তৈরি হবে। দেখো এবারে 12টা হয়ে গেছে। এবার এই যে চেন করেছি দেখো, 3টে চেন করেছি, এই 3 নম্বর চেনে এসে একটা স্লিপ নট করে জুড়ে দিতে হবে। জুড়ে দিয়েছি। এবারে এখানে আবার কি করব, চেন করব। তোমরা যদি চাও এখান থেকে আলাদা কালার বানাবে, তো এখানে আলাদা কালার কিন্তু যোগ করতে পারো এবার সুতোটা কেটে দিয়ে। তো আমি একই কালার দিয়ে কাজ করব, সেই জন্য এখানে আবার চেন করব। আমি মোট 3টে চেন করে নিয়েছি। এবারে এর পরের ঘরে এসে আমি একটা ডাবল ক্রোশেট করব। তারপরে ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশেট করব। এরপরের ঘরে গিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। মানে এখন আমি মোট 12টা ঘর থেকে 12টা ডাবল ক্রোশেট করব, ঠিক আছে। এর আগেও আমি এই ভিডিওটা, মানে আমি এইভাবে টিউটোরিয়াল নিয়ে আসিনি, তবে ভিডিও করেছিলাম, হয়তো বোঝা যায়নি, সেখানে আমি কোনো কথা বলিনি, মিউজিক দিয়ে একটা ভিডিও করেছিলাম আমার কোলবালিশ বানানোটা নিয়ে। তো যাই হোক, যারা বুঝতে পেরেছো তারা তো বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারোনি তারা এই ভিডিওটা দেখে একদম বুঝে যাবে। একদম নতুনরাও খুব সহজেই বানাতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, দেখো আবার চলে এসেছি। তো আবার যেহেতু চলে এলাম, আবার সেম একইভাবে যে 3 নম্বর চেন আমাদের আছে সেখানে এসে একটা স্লিপ নট করে জুড়তে হবে। দেখো স্লিপ নট করে নিয়েছি, এবার একটা চেন করব। চেন করে এই সুতোটা আমি কেটে নেব, ঠিক আছে। সুতোটাকে কেটে নিলাম, এবার টেনে বের করে দেবো। এইখানে আমি সাদা সুতোটা অ্যাড করবো, আর সাদা সুতো অ্যাড করার জন্য আমি এখানে প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নিয়েছি। এবারে দেখো এই যে এই ঘর থেকে, মানে যেখান থেকে আমি শেষ করেছি সেখানে শুরু করব, ঠিক আছে। প্রথমে এই ঘরের ভেতরে, এই ঘরের ভিতরে কাঁটাটাকে দিয়ে এই নটটাকে ভেতরে টেনে নেব। টেনে নিয়েছি, এবারে চেন করব 1 3, 3টে চেন করে নিয়েছি। সেম একইভাবে এই সুতো দুটোকে এবার সঙ্গে করে নিয়ে কাজ করব, ঠিক আছে। চলো এবার এর পরের ঘরে চলে আসবো, আর এর পরের ঘরে এসেও একটা
ডাবল ক্রোশেট করব। এবার আবার এর পরের ঘরে চলে যাব, এখানে এসে একটা ডাবল ক্রোশেট করব। আবার পরের ঘরে এসে ডাবল ক্রোশেট। ঠিক আছে, তো প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। দেখো আমি কিন্তু প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করছি। এবার আবার এই যে চেন, সেই 3 নম্বর চেনে এসে আবার একটা স্লিপ নট করে দেবো। ঠিক আছে, এবারে চেন করব। চেন করে এই সুতোটাকেও কেটে নিতে হবে। টেনে বের করে নিলাম। দেখো একটা আলাদা কালার হলো। এবারে আবার গোলাপি কালার দিয়ে কাজ করব। তো গোলাপি কালার দিয়ে আবার কাজ করার জন্য আবার এই সুতোটাকে আমি একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিয়েছি। এবার দেখো এই ঘর থেকে, মানে যে ঘর থেকে ছেড়েছি সেই ঘরে এসে আবার একটা স্লিপ নট করব প্রথমে। এবারে চেন করব দুটো। এবারে পরের ঘরে চলে আসবো, পরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে প্রত্যেকটা ঘরে আমি কি করব, সরি এই সুতো দুটো দেখো, প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করে করে যাব একটা একটা করে। ঠিক আছে, এবারে আবার সেম একইভাবে এই 3 নম্বর চেনে এসে স্লিপ নট করে জুড়ে দিতে হবে। তো এবারে এই একইভাবে আরও একটা রাউন্ড এই গোলাপি রঙের সুতো দিয়ে করব। ঠিক আছে, তো করে ফিরে আসছি। দেখো আমি আরও একটা রাউন্ড কমপ্লিট করে সুতোটাকে কেটে নিয়েছি। এবারে দেখো এই ঘর থেকে আমি আবার এই নটটাকে টানবো। এবার দেখো এই সুতোটাকে আমি একটা চেন করে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে আবার সেম একইভাবে এই সাদা সুতোটাকে একটা নট করে নিয়েছি, আর এই নটটাকে এখন টেনে ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, তো এখানে নিয়ে আসার পরে আমি একটা চেন করব। 3টে চেন হয়ে গেল, পরপর 3টে চেন করে নিয়েছি একইভাবে। এবার এর পরের ঘরে চলে আসবো, আবার একটা ডাবল ক্রোশেট করব। এর পরের ঘরে আবার আসবো, একটা ডাবল ক্রোশেট করব। পরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এবারে দেখো সাদা সুতোর কাজ কমপ্লিট হয়ে গেছে। একটা চেন করব, চেন করে সুতোটাকে কেটে নেব। কেটে নিয়ে দেখো এটা এতটা বড় হয়েছে। এবার এর উপরে আরও এইভাবে দুটো গোলাপি রঙের কাজ করব। দেখো একইভাবে কিন্তু সবগুলো হচ্ছে। ঠিক আছে, তো এটাও যেভাবে করেছি প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট, তো সেম এটাও। তো এইভাবে আরও দুটো রাউন্ড করব গোলাপি কালার দিয়ে, করে ফিরে আসছি। এবারে দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এই সুতোটাকে কেটেও নিয়েছি। এবার টেনে বের করে নিব। তোমরা চাইলে আরও বড়, মানে ছোট বড় করে নিতে পারো। ঠিক আছে, মানে বড় করতে চাইলে বড় করতে পারো, আর যদি ছোট করতে চাও ছোট করতে পারো। এবারে আমি এটা ফ্ল্যাপ করে নিব। ঠিক আছে, এইভাবে করে ফ্ল্যাপ করতে হবে এটাকে। এবার দেখো সুইয়ের ভিতরে সুতোটা দিয়ে নিয়েছি। এইবারে দেখো এভাবে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, তো যখন এইভাবে সেলাই করবে এটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো সুন্দর করে এখানে সেলাই করা হয়ে গেলে এই সুইটাকে একদম এদিকে এনে বের করে দেবে মিডিলে। ঠিক আছে, এবারে এটাকে কেটে দেবো। দেখো কত সুন্দর হয়ে গেল। ঠিক আছে, তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে।